মালাকুল মউত কাউকে চিঠি দিয়ে আসেন, মালাকুল মউত কাউকে খবর দিয়ে আসেন, মালাকুল মউত কাউকে মেসেজ দেয় না। যদি হইতো এরকম, তাহলে কোনো রোডে অ্যাক্সিডেন্ট হইতো না, সে বাহিরই হইতো না ওই দিন। হায় হায়, এটাই সত্য। মনে হয় যুবকরা চিনবে, আপনারা না চিনলো। বাংলাতে যে একজন গায়ক ছিল, যে নিজেই গান লেখক আর নিজেই গাইতেন, 1 মিনিটের নাই ভরসা। ফিরোজ শাহী নাম ছিল। বুড়ারা না চিনলেও যুবকরা চিনবে, আলেমরা না চিনলেও সাধারণ মানুষ চিনবে। নিজের হাতের লেখা, নিজের গাওয়া, নিজের হাতের লেখা, নিজের হাতের গাওয়া, 1 মিনিটের নাই ভরসা। ফিরোজ শাহী গাজীপুরের স্টেজে এই গান গাইতে যেয়ে মারা গেছে। যখন সে টান দিছে 1 মিনিটের নাই ভরসা, একদিকে টান দিতে দেরি, আরেকদিকে পড়তে দেরি হয়। আল্লাহ দেখাইছে তোর লেখা তোর উপরে সত্যায়িত করবে। সে যদি জানতো এই স্টেজে মালাকুল মউত বসা আছে, সে যদি জানতো যে মাউতের নিচে মালাকুল মউত অপেক্ষা করতেছে, বলো যুবক, সে কি কোনোদিন ওই স্টেজে যাইতো? সে তো এই কথা ভাইবেই যাইতেছিল যে এই গানে আমি শত স্টেজে স্টেজ কাঁপাইছি আর শ্রোতাদেরকে নাচাইছি। আজকে আমি স্টেজ কাঁপাবো, শ্রোতাদেরকে নাচাবো। হায় হায় হায়, তাহলে সে কোনো দিন যেত না। মালাকুল মউত চিঠি দিয়ে আসে না, বিধায় আসল কথার দিকে যেতেছে। এই ছোট্ট জীবন, ছোট্ট একটা অস্তিত্ব, এখানে সুখে থাকার জন্য, জ্ঞানার হওয়ার জন্য, সফল হওয়ার জন্য নারীও ছুটতেছে, পুরুষও ছুটতেছে। রাগ হয় না, রাগ হয়ে যাবে। মাঝে মাঝে শহরে যায়, শহরে সকালবেলা দেখেন, কনকনে শীতের সকাল, দেখবেন নারী পুরুষ সব ছুটতেছে। আমাদের ঢাকা শহরে কয়েকটা স্থান আছে, স্পট আছে, ওইখানে সকালে দাঁড়াইলে আপনি চক্ষু খুলে যাবে, নারী পুরুষ ছুটতেছে গার্মেন্টসের দিকে। ওতে যদি জিজ্ঞাসা করা হয় কনকনে শীতে ল্যাপের চেয়ে সুপ্ত কোনো জিনিসে নাই। এই সকাল সকাল, ঠিক না? কি মনে হয় বুঝাইতে পারি না? ল্যাপের চেয়ে সুখ কিছু আছে? হ্যাঁ, তুমি কোথায় ছুটলা, কোথায় দৌড়াইতেছ, কোথায় বাগলা বাগতেছ, কোন দিকে যাইতেছ, কেন এত দ্রুত চলতেছ? তো সে বলবে একটু সুখের জন্য। আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর ইয়ালামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قعري ولا جبل ما في وعري هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تطيعوه تهتدوا وقال جل جلاله ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام উক্ত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। মানুষ মানুষ হিসাবে ছোট হোক আর বড় হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, শহরের হোক আর গ্রামের হোক, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, সবাই আমরা এই ছোট্ট জীবনটায় কামিয়াব হতে চাই, গেনার হতে চাই, সফল হতে চাই। এটা মানুষের স্বভাবগত। কখনো মানুষ অসফল হতে চায় না। শুধু এতটুকুই মানুষের স্বভাব না, মানুষ অসুস্থ হইতে চায় না। মানুষ সবসময় সুস্থ থাকতে চায়। মানুষ কখনো বৃদ্ধ হইতে চায় না, সবসময় জওয়ান থাকতে চায়। মানুষ সবসময় সুখী হইতে চায়, কখনো অসুখী হইতে চায় না। এরকম শত জিনিস আছে যেটা মানুষ এই ছোট্ট জীবনটায় চায়, আর এটা মানুষের স্বভাবগত, জন্মগত। প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ ভরা দিয়েছেন। কিন্তু এই শত জিনিস নিয়ে আমার আলোচনা না বা প্রশ্ন না। আমার প্রশ্ন হলো এই ছোট্ট জীবনটায়, ছোট্ট অস্তিত্বটায়, আমাদের জীবনটা কিন্তু ছোট। 60-70 বৎসর। আমার কথা বোঝেন তো? 70 কিন্তু হবে না। আমার কাছে সুর নাই, কোত্থেকে দিব আপনাদেরকে? আশা করি ধ্যান দিয়ে শুনলে বুঝে আসবে। এই ছোট্ট জীবনটায়, ছোট্ট অস্তিত্বটায় 60-70 বৎসরের জীবন। 60-70 বৎসরের জীবনটার ভিতরে একটা বিরাট সময়, 14 বৎসর পর্যন্ত, যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হয় ততদিন পর্যন্ত খেলাধুলাই কেটে যায়। 60 বৎসর থেকে যদি 14 থেকে 15টা বৎসরই চলে যায় তো 4 ভাগের 1 ভাগ চলে গেল, বাকি রইল 3 ভাগ। হিসাবে আমাদের জীবনটা অনেক ছোট। এই ছোট্ট জীবনটা আর ছোট্ট অস্তিত্বটা, আমাদের অস্তিত্বটাও বেশি বড়। আবার সহন ক্ষমতাও আমাদের বেশি না। সহন ক্ষমতা বোঝেন? আমরা বেশি কিছু সইতে পারি না। সুখ বেশি হলেও সইতে পারি না, আবার দুঃখ বেশি হলেও সইতে পারি না। একটু মাথা ব্যথা হইলেই চিল্লানি শুরু করে। শুধু নিজে চিল্লায় না, পুরো ঘর আন্দার করে, সবাইকে পরেশান করে, ঠিক না? কি বলেন? এমন কি বাবা বিদেশেও ফোন লাগায় দেয়, শরীরটা ভালো না, তোরা খোঁজ খবর নেস না, ডেলি একটু ফোন করবি তাও করিস না, যখন মনে চায় তখন করস। কত কথাই তো, ঠিক না? এই ছোট্ট জীবন আর ছোট্ট অস্তিত্বে আমরা সবাই সুখী হতে চাই, আমরা সবাই সফল হতে চাই।
সবচেয়ে বেশি সফল হইতে চাই আমরা 3 লাইনে। আমাদের পোশাক পরিচ্ছদ ভালো হোক, খাওয়া দাওয়া ভালো হোক, থাকার জায়গাটা খুব ভালো হোক। কিন্তু আফসোস, যেই মানুষটা এই কথা মনে প্রাণে জানে, সবাই আমরা জানি এবং বিশ্বাস করি, শুধু জানি না, চোখেও দেখি। প্রতিদিনেই না হোক, প্রতি সপ্তাহে না হোক, প্রতি মাসে না হোক, বৎসরে তো আমাদের এলাকার থেকে 2-4 জন উঠা যায়, যাদেরকে আমরা আমাদের হাতেই কবরে দেয়া দিই। চোখের সামনে দেখতেছি। একদিন তো আমারও সিরিয়াল আসবে, আমিও চলে যাব। আমি যেরকম এই ছোট্ট জীবনটায় সুখী হতে চাই, ছোট্ট জীবনটায় আমি সফল হতে চাই, ছোট্ট জীবনটা আমি জ্ঞানার হতে চাই। আমি যুবকদেরকেও বলবো, সারা দিনই তো এই সফলতার জন্য কত কিছুই নাড়তে থাকে। কি বলেন? যাদের ভাই বা আত্মীয় স্বজন বিদেশে আছে, প্রবাসে, এদের যুবকরা তো সারা দিন আঁকতে থাকে, আমাদের কাগজ কবে রেডি হবে, আমরা কাগজপত্র কবে পাঠাবো, আমাদেরটা রেডি হয়ে কবে আসবে, লন্ডনে পাড়ি আমি কবে জমাবো, আমেরিকায় কবে যাব, দুবাইতে কবে যাব। সারা দিন কিন্তু আমরা আঁকতে থাকি, বা সারা দিন আমি ভাবতে থাকি, সারা দিন আমি ছুটতে থাকি, সারা দিন আমি দৌড়াইতে থাকি। খেতালা খেতে, খামারওয়ালা খামারে, বাজারওয়ালা বাজারে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, হাটওয়ালা হাটে, দোকানওয়ালা দোকানে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে। এই ছোট্ট জীবনটায় জ্ঞানার হওয়ার জন্য যতগুলা ক্ষেত্র আছে, হায় কত মানুষই না সুখের আশায় সারা রাত্র নদী পাড়ি দেয়। আমার মনে আছে 2019-এ আমি অস্ট্রেলিয়ায় ছিলাম। তো অস্ট্রেলিয়ায় মোটামুটি 10,000 রোহিঙ্গা আছে, এর চেয়ে বেশি হবে। আমি মেলবোর্নে এক রোহিঙ্গাকে জিজ্ঞাসা করলাম, তুমি এখানে পৌঁছলে কি করে? হুজুর 17 দিন আমি সমুদ্রের ভিতরে ছিলাম, টানা 17 দিন। ইন্দোনেশিয়ার থেকে প্রথম একটা দ্বীপে গেছে, যেটা অস্ট্রেলিয়ার দ্বীপ। আর অস্ট্রেলিয়ার নিয়ম এরকমই, ওরা প্রথমে দ্বীপে রাখে, একটা দ্বীপ আছে ওদের, 2 থেকে 3 মাস 4 মাস 6 মাস রাখে, তারপরে ওরা প্রসেসিংয়ের মাধ্যমে মেন ভূমিতে নিয়ে আসে। বিশাল মহাদেশ, 2.25 কোটি মানুষ মাত্র, মানুষেরও ওদের প্রয়োজন আছে। আমি ভাবতেছিলাম, একটা মানুষ বাঁচবে কয়দিন দুনিয়াতে? যে খায় তারও রাতের গতি যেরকম, যে না খায় ঘুমায় তারও তো রাতের গতি ওরকম। কি বলেন? যে ভালো পোশাক পরে তারও দিনের গতি যেরকম, যে ছিঁড়া কাপড় পরে তারও কিন্তু দিনের গতি ওরকম, সপ্তাহের গতি ওরকম, মাসের গতি ওরকম, বৎসরের গতি ওরকম, ঘড়ির কাঁটার গতি এরকম, সূর্য উঠা ডুবার গতি এক, ঋতু আসা যাওয়ার গতি এক, সবই তো এক। ছোট্ট জীবনটার জন্য 17 দিন সমুদ্রের ভিতরে, 17 দিন পরে সে একটা দ্বীপের চেহারা দেখছে। হায় হায় মানুষ! আমি নিয়ে যেতেছি আপনাদেরকে, একটু ব্যথা দিয়ে নিয়ে যেতেছি। এরকম একজন না, কিন্তু গত 5 থেকে 6 বছরে শুধু ইউরোপ যাওয়ার জন্য 37,000 মানুষ সমুদ্রের বুকের ভিতরে জান দিছে। নেটে সার্চ দিলে পাবেন, আজ থেকে 1 সপ্তাহ আগে রিপোর্ট আসছে। হয় মেক্সিকোর জঙ্গলে কত মানুষ যে হারায়া যায়। মেক্সিকোর জঙ্গল কিন্তু একটা ছোট জঙ্গল না,
আমেরিকা যাওয়ার জন্য কত মানুষ যে হারায় যায়। তো এই ছোট্ট জীবনটা একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো থাকার জন্য, একটু ভালো পড়ার জন্য 60-70 বৎসরের জীবন, চোখে যেটা দেখতেছি যে গ্রামের বৎসরে 2-1 উঠা যাইতেছে, কখন আমি উঠা যাব? কারো কাছে চিঠি দিয়ে আসে না, মালাকুল মউত কাউকে চিঠি দিয়ে আসে না, মালাকুল মউত কাউকে খবর দিয়ে আসে না, মালাকুল মউত কাউকে মেসেজ দেয় না। যদি হইতো এরকম, তাহলে কোনো রোডে অ্যাক্সিডেন্ট হইতো না, সে বাহিরই হইতো না ওই দিন। হায় হায়, এটাই সত্য। মনে হয় যুবকরা চিনবে, আপনারা না চিনল। বাংলাতে যে একজন গায়ক ছিল, যে নিজেই গান লেখক আর নিজেই গাইতেন, 1 মিনিটের নাই ভরসা, ফিরোজ শাহী নাম ছিল। বুড়ারা না চিনলেও যুবকরা চিনবে, আলেমরা না চিনলেও সাধারণ মানুষ চিনবে। নিজের হাতের লেখা, নিজের গাওয়া, নিজের হাতের লেখা, নিজের হাতের গাওয়া, 1 মিনিটের নাই ভরসা, ফিরোজ শাহী গাজীপুরের স্টেজে এই গান গাইতে যেয়ে মারা গেছে। যখন সে টান দিছে 1 মিনিটের নাই ভরসা, একদিকে টান দিতে দেরি, আরেকদিকে পড়তে দেরি হয়। আল্লাহ দেখাইছে তোর লেখা তোর উপরে সত্যায়িত করবে। সে যদি জানতো এই স্টেজে মালাকুল মউত বসা আছে, সে যদি জানতো যে মাউতের নিচে মালাকুল মউত অপেক্ষা করতেছে, বলো যুবক, সে কি কোনোদিন ওই স্টেজে যাইতো? সে তো এই কথা ভাইবেই যাইতেছিল যে এই গানে আমি শত স্টেজে স্টেজ কাঁপাইছি আর শ্রোতাদেরকে নাচাইছি, আজকে আমি স্টেজ কাঁপাবো, শ্রোতাদেরকে নাচাবো। হায় হায় হায়, তাহলে সে কোনো দিন যেত না। মালাকুল মউত চিঠি দিয়ে আসে না, বিদায় আসল কথার দিকে যেতেছে। এই ছোট্ট জীবন, ছোট্ট একটা অস্তিত্ব, এখানে সুখে থাকার জন্য, জ্ঞানার হওয়ার জন্য, সফল হওয়ার জন্য নারীও ছুটতেছে, পুরুষও ছুটতেছে। রাগ হয় না, রাগ হয়ে যাবে। মাঝে মাঝে শহরে যান, শহরে সকালবেলা দেখেন, কনকনে শীতের সকাল, দেখবেন নারী পুরুষ সব ছুটতেছে। আমাদের ঢাকা শহরে কয়েকটা স্থান আছে, স্পট আছে, ওইখানে সকালে দাঁড়াইলে আপনি চক্ষু খুলে যাবে, নারী পুরুষ ছুটতেছে গার্মেন্টসের দিকে। ওতে যদি জিজ্ঞাসা করা হয় কনকনে শীতে ল্যাপের চেয়ে সুখ তো কোনো জিনিসে নাই। এই সকাল সকাল, ঠিক না? কি মনে হয় বুঝাইতে পারি না? ল্যাপের চেয়ে সুখ কিছু আছে? তুমি কোথায় ছুটলা, কোথায় দৌড়াইতেছ, কোথায় বাগলা বাগতেছ, কোন দিকে যাইতেছ, কেন এত দ্রুত চলতেছ? তো সে বলবে একটু সুখের জন্য, একটু একটু হয়, একটু ভালো খাবো, একটু ভালো পড়বো, একটু ভালো থাকবো। ছোট্ট একটা জীবনে জ্ঞানার হওয়ার জন্য, সফল হওয়ার জন্য। অথচ সুখ ছাইড়া সে সুখের জন্য ছুটতেছে, ঠিক না? অথচ ল্যাপের সকাল কত সুখী, ঠিক না? কিন্তু সে ছুটতেছে। হায় মানুষ, যুবকদেরকে বলবো বেশি করে, আমার যুবকরা যেন হারায় না যায়। আমাদের তো বয়স শেষ, না জানি কোন দিন নেটে পয়সা আসবে, অমুকে নাই তমুকে নাই, কিন্তু আমাদের জেনারেশন তো আছে, এরা থাকবে আরো কিছুদিন, আমরা আশা রাখি। এদের পায়ে হাত রেখা বুঝাইতে চাইতেছি, এই ছোট্ট জীবনটা আমি সুখী হইতে চাই, সফল হইতে চাই, জ্ঞানার হইতে চাই। কিন্তু আমি তো একদিনও ভাবলাম না
যে এই আমি নামক মেশিনটা তো আমার তৈরি না। আমি নামক মেশিন বোঝেন? আমার অস্তিত্বটা তো আমি তৈরি করি নাই। আমার অস্তিত্বটা তো কোনো কারখানায় হয় নাই। আমার অস্তিত্বটা তো কোনো দুনিয়ার মানুষ, কোনো দুনিয়ার আর্কিটেকচার তৈরি করে নাই, কোন দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে তৈরি হয়নি। এটা তো এক মালিক তৈরি করছেন, এক মহা মেকার তৈরি করছেন, মহান রব তৈরি করছেন, যার চেয়ে বড় হয় ম্যাজিশিয়ান কেউ নাই। ম্যাজিশিয়ান বোঝেন? যে ম্যাজিক দেখায় মানুষ। আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক, সবচেয়ে বড় ম্যাজিক, সবচেয়ে বড় ম্যাজিক। আপনারা সামনে যেমন স্টেজের লোকগুলাকে পৃথক পৃথক দেখতেছেন, আমরাও কিন্তু আপনাদেরকে পৃথক পৃথক দেখতেছি। চক্ষু কোনো ধোকা দিতেছে না। এতটুকু একটা জায়গায় 13 কোটি ক্যামেরা, দুইটায় 26 কোটি ক্যামেরা, যেই ম্যাজিশিয়ান ফিট করছে, যে ম্যাজিক দেখায় দিচ্ছেন, যে দুই চোখে 13 কোটি করে 26 কোটি ক্যামেরা, সে কত বড় ম্যাজিশিয়ান। এক ফোঁটা পানিকে যে এত সুন্দর রূপ দিলেন, এত সুন্দর রূপ। জানি না সিলেটের ওলামা একরাম আমার বিরুদ্ধে বলবে না পক্ষে বলবে। আমার মন চায় যদি ওলামা অনুমতি দেয় তো আমি বলি। আমার বলতে মন চায় যে আল্লাহ মানুষের ভিতরে এমন ম্যাজিক দেখাইলেন, দেখাইতে 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 শেষমেশ নিজেই মানুষের ভালোবাসায় পড়ে গেল, নিজেই মানুষের ভালোবাসায় পড়লেন। এত ম্যাজিক দেখাইলেন, এত সুন্দর করে সাজাইলেন, নিজেই ভালোবাসায় পড়ে গেলেন। এটাই মনে হয় সত্য। নাইলে আল্লাহ কোনোদিন বলতেন না যে সারা দুনিয়ার মাদের মমতা এক জায়গায় কর, তারপরও আমি প্রত্যেক বন্দাকে তার চেয়ে 70 গুণ বেশি ভালোবাসি। আল্লাহ মনে হয় আমাদের প্রেমে পড়ে গেছে। জানি না ওলামা আমাকে এই কথা বলতে অনুমতি দিবে কি দিবে না। আমার মন বলে যে আল্লাহ মানুষের প্রেমে পড়ে গেছে। তাহলে সব মানুষকে উঠায় কেন দিয়া দিলেন? দুনিয়া মানুষকে দিলেন, আখেরাত মানুষকে দিলেন, জমিন মানুষকে দিলেন, আকাশ মানুষকে দিলেন, পাহাড় মানুষকে দিলেন, পর্বত মানুষকে দিলেন, নদী মানুষকে দিলেন, নালা মানুষকে দিলেন, সমুদ্র মানুষকে দিলেন, সমগ্র সৃষ্টি মানুষকে দিয়া দিলেন। জমিনেরটা তো দিলেনই, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনে যা আছে সব তোমাদেরকে দিয়া দিলাম। শুধু জমিনেরটা দিলেন না, সাখখারা লাকুম কুল্লা শাই, সব তোমার জন্য, সব তোমার অধীন করলাম। যাকে ভালোবাসে যত বেশি, যার প্রেমে পড়ে যত বেশি, তার জন্যই জান পর্যন্ত উৎসর্গ করতে দ্বিধা করে না। নাইলে চামড়ার আর গোশতের আবরণ দেখা যুবক বিষের বোতল নিল তো নিল কেন? মনে হয় বোঝেন না। বুড়ারা তো বুঝবেন না, কেন বিয়ে শাদী মনে হয় করেনি না, কিন্তু যুবকরা বুঝবে। চামড়ার আর গোশতের আবরণ দেখেই কিন্তু বিষের বোতল নিছে না, নেয় নাই? হ্যাঁ, চামড়ার আর গোশতের আবরণ দেখেই নিজের ওড়না গলায় লাগায় ছুলে গেছে। পাওয়া যাবে না সিলেটে? না এই এলাকায় নাই 2-4টা কাহিনী এরকম? হ্যাঁ হ্যাঁ, হায় হায়, চামড়ার গোশতের আবরণ দেখা যেই মা পেটে নিল, যেই বাবা বড় করলো, নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়া সবাইকে ভুলে রাতের আধারে দুইজনের হাত ধরে দেশান্তর আছে না নাই? হ্যাঁ, ওই মানুষটা, যে মানুষটাকে আল্লাহ তো সুন্দর করে বানাইলেন,
যে মানুষটার আবিষ্কারক আল্লাহ, অস্তিত্বদাতা আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, পালনকারী আল্লাহ, 24 ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ। আযকুরুকা ওয়ালাউ তানসানি, আপনার আর কি ব্যথা লাগে? হায় হায় হায়, মানুষটার পায়ে একটা কাঁটা বিঁধতে দেরি, আমার মনে হয় আমি আর কি ব্যথা পাই। আমার মন বলে মনে হয় আল্লাহ এর চেয়ে বেশি দুঃখিত হয়। নাইলে সাথে সাথে একটা পুরস্কার দড়ায়া দিবে তো দিবে কেন? সওয়াব দিবে তো দিবে কেন? কাটার উপরে সওয়াব দেয় না? হাত্তা শাওকাতুল্লাতী ইউশাকু ফী, বাপ যখন বাচ্চারে জোরে কিছু একটা বইলা ফেলে আর সাথে সাথে চোখের পানি ছেড়া দিয়া বাচ্চা চিৎকার দেয়, তো বাবা উঠায়া যায়, জড়ায়া ধরে, কখনো গালে চুমা দেয়, কখনো ঠোঁটে চুমা দেয়, কখনো এটা করে সেটা করে, এটা বলে সেটা বলে। আবার মাঝে মাঝে দেখা যায় জেবের থেকে বাহির করে নোটো হাতে ধরায় দেয়, যা তোর যা মনে চায়। বাবা আমি ইচ্ছা করে তোকে দেই নাই, কাগতি মিনতি করতে থাকে। মানুষের স্বভাব একরকম, আল্লাহর স্বভাব আরেক রকম। মানুষ কাটা বিঁধতে দেরি, কতটুকু আল্লাহ লাগলো। হায়, শব্দ তো আল্লাহর জন্য ব্যবহার করতে পারি না। যদি পারতাম তাহলে আল্লাহর জন্য মানবিক শব্দ ব্যবহার করতাম, কিন্তু ওলামা একরাম ফতুয়া দিয়া দিবে যে আল্লাহর জন্য এটা করলে তো করলে কি করা। আল্লাহ মনে হয় বড় ব্যথা পায়, এই জন্য বলে ফেরেশতাদেরকে বলে আমি বন্দাকে ব্যথা দিলাম, খুশি আমিও ব্যথা পাইলাম, খুশি করব তো করব কি দিয়া। বিরাট একটা সোয়াবের গাঠটি বন্দাকে ধরায়। ওই আল্লাহকে জিজ্ঞাসা করা উচিত ছিল আমাদের। ওই আল্লাহকে জিজ্ঞাসা করা, এই বিবেকমান বুদ্ধিমান বিদ্বান মানুষটাকে, যাকে আল্লাহ এত সুন্দর করে সাজাইলেন। আবারও বলতেছি, সাজায়া যাকে আল্লাহ ভালোবাসলেন। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ নিজে বলেন আবদি ইন্নী লাকা মুহিব্বা, আবদি ইন্নী লাকা মুহিব্বা, বন্দা তোকে আমি ভালোবাসি। ওয়াবি হুব্বি, আমার ভালোবাসার কসম, কুনলি মুহিব্বা, তুইও তো আমাকে একটু ভালোবাস। তাহলে আমার কথার প্রমাণও দিলাম। আশা করি ওলামা আর আঙ্গুল উঠাইতে পারবে না যে আল্লাহ আমাদেরকে সাজাইতে 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 আল্লাহ আমাদের ভালোবাসায় পড়ে গেছে। নাইলে সব আমাদেরকে দিয়া দিতেন না। ফেরেশতা নূরের তৈরি মানি, আল্লাহর বড় নৈকট্যমান মানি। খোদার কসম কিচ্ছু দেন নাই, শুধু অস্তিত্বটাই দিছেন, শুধু নৈকট্য নামক শব্দটাই দিছেন, মুকাররব নাম শব্দটাই দিছেন, আর কিচ্ছু দেন নাই, কোনো নেয়ামতই দেন নাই। না পান দিছেন, না আহার দিছেন, না পোশাক দিছেন, না আশাক দিছেন, না জীবনের শেষ ক্ষেত্রে কিছু দিবেন। জান্নাতও দেন না। কোন ফেরেশতা জান্নাতে যাবে না, গেলেও ভোগ করবে না, থাকলেও ভোগ করবে না, শুধু আমাদের সেবক হিসাবে যাবে, সেবক হিসাবে, আমাদের খাদেম হিসাবে যাবে, আমাদের সেবা করবে। দুনিয়াতে আর কি করে, জান্নাতে চোখে দেখবো আমাদের সেবা করতেছে। আমাদের মনে আসতে দেরি, আমাদের সামনে উপস্থিত করতে দেরি করবে না, হুকুম দিতে হবে না, ভাবতে দেরি করতে দেরি করবে না। আল্লাহ শুনে আনিছেন 70,000 ফেরেশতা দিবে একজনকে, উযারা মিনাল মালাইকা, 70,000 উযারা মিনাল মালাইকা। আমাদের জান্নাতে 70,000 মন্ত্রী পরিষদ থাকবে আমাদের, আমার ছোট্ট দেশটাকে চালানোর জন্য। আমি ছোট্ট বলতেছি এই জন্য, ছোট বলতেছি এই জন্য, তাও এই দুনিয়ার থেকে 10 গুণ বড় হবে। এটাকে চালানোর জন্য 70,000 থাকবে।
70,000। কোন কোন রেওয়ায়তে পাওয়া যায় 25 লক্ষ পর্যন্ত খাদেম দিবে আল্লাহ। 25 লক্ষ। 25 লক্ষ খাদেম দিবে। ওই আল্লাহকে একটু জিজ্ঞাসা করা দরকার ছিল আমাদের, যে আমি তো এই ছোট্ট জীবনটায় সুখী হতে চাই, আমি তো এই ছোট্ট জীবনটায় জ্ঞানার হতে চাই, ছোট্ট জীবনটায় আমি সফল হতে চাই, ছোট্ট জীবনটায় আমি সুখে থাকতে চাই, এই ছোট জীবনটা আমি সুখে থাকতে চাই, সুখে থাকতে চাই, আমি শান্তিতে থাকতে চাই। উচিত ছিল আল্লাহকে জিজ্ঞাসা করা যে আমি কিভাবে সুখে থাকব, কিভাবে আমি আরামে থাকব। কি উচিত ছিল না ছিল না? আপনাদের বিবেক কি বলে? ছিল? যুবক কি বলে? উচিত ছিল? যে আল্লাহ এরকম বিবেক দিলেন, এরকম বুদ্ধি দিলেন, এরকম বিদ্যা দিলেন, এরকম সৌন্দর্য দিলেন, যে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করে। আযকুরুকা ওয়ালাউ তানসানি। আল্লাহ বলে তুই বুলা থাকিস, তুই বলতে অভ্যস্ত, আমি স্মরণে অভ্যস্ত। তুই বলতে ভালোবাসিস, আমি 24 ঘন্টা তোকে স্মরণ করতে ভালোবাসি। তুই বুলা মজা পাস, আমি 24 ঘন্টা স্মরণ করে মজা পাই। হায় হায়, যে আল্লাহ 24 ঘন্টা আমাদের সাথে লুকোচুরি খেলেন। আস্তুরুকা ওয়ালাউ তাখশানি। 24 ঘন্টা আমি সবকিছু লুকায়, কাউকে জানতে দাও। কসম খোদার, আল্লাহ যদি না লুকায় দিতেন, কোনো দিন মনে হয় কেউ আমাকে ডাকতো না। জুতা মারতো জুতা মানুষ। আল্লাহর এহসান যে আল্লাহ লুকায় দিছেন। এই জন্য এক হাদিসে আল্লাহ এটাও বলছেন, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। ও যুবক, তোর ভুল ত্রুটি যদি ডেলি আমি খুলা দেই, তো ঘরের মানুষও তোকে জুতা মারবে, আপনজনও তোকে ঘৃণা করবে, মাও বলবে তোকে পেটে না নিয়ে যদি একটা সাপ পেটে নিতাম তাও ভালো হতো। তুই যদি জন্মই না হইতি, বাপও বলবে তোর পিছে আমি আমার যৌবন শেষ করে দিলাম। একটা বাপ যতক্ষণ পর্যন্ত যৌবন বিসর্জন না দেয়, ততক্ষণ পর্যন্ত একটা সন্তান যৌবন পায় না। বিশ্বাস হয়? কি বলেন? হ্যাঁ, একটা বাপ যতক্ষণ পর্যন্ত নিজের যৌবনকে বিসর্জিত না করে, ততক্ষণ পর্যন্ত একটা সন্তান যৌবন পায় না। হইতে থাকে সন্তান যুবক হইতে থাকে। আসলে বাপ বুড়া হয় নাই, বাপের যৌবন অনলাইন ব্যাংকিং এ ট্রান্সফার হয়েছে, সন্তানের ভিতরে ট্রান্সফার হইতেছিল। সে আস্তে আস্তে বুড়া হইতেছিল, সন্তান আস্তে আস্তে যুবক হইতেছিল। একদিন সে বাচ্চা হয়, সন্তান বাপ হয়। একদিন সে বুড়া হয়ে বাচ্চা হয়ে যায়, বুড়া হইতে হইতে একদিন বাচ্চা হয়ে যায়, আর সন্তান যুবক হইতে হইতে একদিন আবার বাপ হয়। এইভাবেই দুনিয়ার রীতিনীতি চলতে থাকে। আফসোস, আমরা যদি একবার মনে মনেও আল্লাহকে জিজ্ঞাসা করতাম। একজনও এখানে নাই, রাগ হয়েন না, একজনও নাই, না যুবক, না আমরা যারা দাড়ি পাকা, না আমরা যাদের দাড়ি কাঁচা, আমরা একজনও নাই যে সারা এতটুক বয়সে 1 মিনিটের জন্য মনে মনে বসে ভাবছি আমি চাই, কিন্তু মালিক পাবো তো পাবো কোথায়? সুখ পাবো তো পাবো কিসে? জ্ঞানার হব তো হব কিভাবে? সুখী হব তো হব কিভাবে? সফল হব তো হব কিভাবে? আমি সর্বক্ষেত্রে সফল হইতে চাই, হব তো হব কিভাবে? আমরা একজন আল্লাহকে ভাবি নাই। মৃত্যুর পরেরটা আমি বাদই দিলাম, ওটাকে পরে নিয়ে গেলাম, বা আমার পরে যারা আসবে তাদের জন্য রাখা গেলাম। এই ছোট্ট জীবনটাই তো আমি সুখী হতে চাই। ও মেরে দোস্ত, সত্য এটাই তো। উন্নতি আর বস্তু যদি মানুষকে সুখী বানাইতো,
তাহলে খোদার কসম উন্নত বিশ্বে এত বৃদ্ধাশ্রম হইত না। বৃদ্ধাশ্রম চিনেন? হ্যাঁ, আমাদের দেশে বেশি না উন্নত দেশে বেশি? হ্যাঁ, বৃদ্ধাশ্রমে যে থাকে কি সুখী? হ্যাঁ হ্যাঁ, না বুড়ারা বলে না সুখী? মনে হয় সুখী বৃদ্ধাশ্রমে, ঠিক না? আমি দুনিয়ার বহুত বৃদ্ধাশ্রম দেখছি, আমার চোখের পানি এখনো আছে। জার্মানির মাটিতে পাওয়া যাবে। আমি যখন ফ্রাঙ্কফুর্টের বৃদ্ধাশ্রম দেখছি, হায় হায় আমার চোখে পানি চলে আসছে। ওই পানি শুধু আমার চোখ পর্যন্ত সীমিত ছিল না, আমার গাল বায়া জার্মানির মাটিতেও পড়ছে। আমি ভাবছি বসা বসা 30 থেকে 40টা বাজ বেড়া যখন বৃদ্ধদেরকে বিকালে নিয়ে আসছে, বৃদ্ধদেরকে আর ছেড়া দিছে যখন পার্কে, হায় এদের দুরবস্থা দেখে আমার চোখে পানি চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ খুব বলা উচিত। মুসলমান হওয়া সত্ত্বে, মুসলমান হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা এখনো আমাদেরকে ঘরে রেখা পালে। কম দেখার বেশি দেয় না, দেয় না, খোঁজ খবর নেয় না, নেয় না, ফোন করে না। একটু বেশি অসুস্থ হলে ওই দিনই টিকিট কেটা বিদেশ থেকে উইরা চলে আসে, বাপেকে বুকে নিয়ে চোখের পানি ছেড়া বলে, বাবা যদিও চলে গেছি পেটের টানে, কিন্তু মনটা তোদের কাছেই পড়া থাকে, তুই কেমন থাকিস? মাঝে মাঝে যাইয়েন, আপনারা তো দেখেন না, আমরা ঢাকা শহরে দেখি, মাঝে মাঝে সদরঘাটে যাওয়া হয়, দেখা যায় 2টা আপেল, 2টা কমলা, অল্প একটু আঙ্গুর, একটা বেদানা, প্রত্যেক ফলের একটু একটু কিনা একটা পোটলা বাঁধে। জিজ্ঞাসা করি এত অল্প কিনতেছিস কেন? বাড়ির যাব। বাড়ির যাবি তাতে কি? মা আছে বাবা আছে, এই জন্য কিনা নিয়ে যাইতেছি। হায় হায়, জিজ্ঞাসা করেন ওই রিক্সাওয়ালা মা বাবার সামনে নিয়া রাইখা মা বাবাকে বলে তুই খা, আমি একটু চোখ দিয়ে দেখি। আফসোস আমাদের সমাজ শিক্ষিতর হারায় গেছে, গরিবরা এখনো হারায় নাই। এডুকেটেডরা হারায় গেছে, বিত্তশালীরা হারায় গেছে, পয়সাওয়ালারা হারায় গেছে, যারা সবচেয়ে বেশি আপডেট হইতেছে ওরা হারায় গেছে, যারা আধুনিক হইতেছে ওরা হারায় গেছে। ওদের মা বাবা বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে, বেনালার মা বাবা পাওয়া যাবে না, বাইকালার মা বাবা পাওয়া যাবে না, সিএনজিওয়ালার মা বাবা পাওয়া যাবে না, রিক্সাওয়ালার মা বাবা পাওয়া যাবে না, দিন মজদুরের মা বাবা পাওয়া যাবে না, মাটি কাটাওয়ালার মা বাবা পাওয়া যাবে না। ও বলবে রক্ত দরকার হলে কিডনি বেচবো, তারপর মা বাবাকে পালবো। রাগ হয় না আমার উপরে, আমরাও তো বাংলাদেশে বৃদ্ধাশ্রমে যাই। সুখ যদি উন্নতিতে হইতো তাহলে উন্নত বিশ্বে কোনোদিন বৃদ্ধাশ্রম হইতো না। হায় হায় হায়, সুখ যদি উন্নতিতে হইতো উন্নত দেশের মানুষগুলো এত বেশি সুসাইড করত না। আমি এক দেশ চিনি, একবার যাই না আমি এখানে, একাধিকবার গেছি। এমন কোন পুলিশ স্টেশন নাই যেখানে ফোমের স্তূপ না আছে। ফোম চিনেন? ফোম স্তূপ না আছে। আমি জিজ্ঞেস করছি পুলিশ স্টেশনে কেন ফোমের স্তূপ? বলছে এখানের মানুষ আত্মহত্যা বেশি করে, কাউকে ছাদে দেখলেই পুলিশওয়ালারা ছুটে যায় নিচে ফোম বিছায় দেয় যেন এটা পড়লেও না মরে। হায় হায় হায়, হাসার বিষয় না। কথার শেষ জায়গায় আমি চলে আসছি। আলহামদুলিল্লাহ খোরশেদ আলম কাসেমি সাহেব আসছেন, বড় সুন্দর কথা বলেন, দিলে লাগার মতো কথা বলেন। উনি ওনার কাছ থেকে শুনবেন মন ভরা। কিন্তু আমি এতটুকু আপনাদেরকে বুঝাইতে চাবো, কমসে কম আমার যুবক জেনারেশনের পায়ে হাত রেখা বুঝাইতে চাবো, তুমি বড় নকশা আঁকো,
তুমি বড় প্ল্যানিং করো, সারাদিন ছবি আঁকতে থাকো। আসো মালিককে জিজ্ঞাসা করি, যিনি তোমাকে আমাকে অস্তিত্ব দিয়েছেন, যিনি তোমাকে আমার ভিতরে সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় ম্যাজিক দেখাইছেন। মানুষের চেয়ে বড় ম্যাজিক সৃষ্টির ভিতরে কিচ্ছু নাই। বিশ্বাস করো, যদি থাকতো তাহলে ওইগুলাকে আল্লাহ হাত দিয়া বানাইতেন। সমগ্র সৃষ্টি আল্লাহ হুকুম দিয়া বানাইছেন। তুমি আর আমি সবচেয়ে বড় সুপার ম্যাজিক, এই জন্য কুদরতি হাত দিয়া বানাইছেন। সবগুলাকে 6 দিনে কমপ্লিট করছেন। যদি ওইগুলা সবচেয়ে আকাশ যদি বড় ম্যাজিক হইতো, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, হামিলিনে আরশ, ফেরেশতা জগৎ সব যদি বড় ম্যাজিক হইতো, তাহলে 6 দিনে কমপ্লিট করতেন না। তুমি আর আমি সবচেয়ে বড় ম্যাজিক, আশ্চর্য জিনিস, এই জন্যই 10 মাস সময় নিয়ে কমপ্লিট করছেন। 10 মাস, 10 মাস সময় হাতের ছোঁয়া লাগাইছেন। কোনদিন তো ভাবলাম না যে এই নাকে আল্লাহর কুদরতি হাত লাগলো, তো লাগলো কতদিন। যুবক, হায় হায় হায়, একটু ভাবো, এই হাতে কুদরতি হাত লাগলো কতদিন, কতবার। এই হাতে আমি নাফরমানি করি তো করি কি করে, এই পায়ে আমি নাফরমানি করি তো করি কি করে। চলো আমি শেষ জায়গায় চলে আসছি, একটু ভাবি, ওই আল্লাহকে জিজ্ঞেস করি যে আমি সুখে থাকতে চাই, আমি কেনার হইতে চাই, আমি সফল হইতে চাই, কিন্তু আমি হব তো হব কি করে। মালিক, তোমার পরামর্শ কি, তোমার সাজেশন কি, তোমার দিক নির্দেশনা কি, তোমার আবেদন কি, তোমার শিক্ষা কি, তোমার দীক্ষা কি, তোমার অনুরোধ কি, তোমার নিয়ম কি, তোমার পদ্ধতি কি, তোমার কানুন কি, তোমার বিধি কি, তোমার বিধান কি, কিভাবে চললে আমি সুখে থাকবো। তো আল্লাহ কোরআনে বুঝায়া দিয়েছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ও মানুষ, তোকে সুখ না সুখ না, তুই চিৎকার দিতে পারবি, যেরকম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিতেন আর বলতেন, মিন আইনা 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 আবনা আল মুলুক মিন হাযিহিল লাযযা, আইনা আবনা আল মুলুক মিন হাযিহিল লাযযা। এই মজার থেকে বাদশার সন্তানরা কোথায়? যেই সুখ আমরা পাইতেছি, যেই মজা আমরা পাইতেছি জীবনটা নিয়া, বাদশার সন্তানরা কোথায়? যারা সারা দিন সুখের জন্য দৌড়াইতে থাকে, ওরা কোথায়? আইনা আবনাল মুলুক আইনা আবনা দুনিয়া মিন হাযিহিল লাযযা। এই মজার থেকে ওরা কোথায়? কোথায় ওরা? তাইলে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কোনদিন চিৎকার দিতেন না। কোরআন দেখাইছে আমি সুখী হব তো হব কিভাবে, কেনার হব তো হব কিভাবে, আমি সফল হব তো হব কিভাবে। কোরআন থিওরি দিছেন, থিওরি। মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলতেছে, ফালা নুহইয়ান্না হায়াতান তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা, পছন্দের জীবন দিব। আমি তর্জমা করি এটা পছন্দের জীবন। যুবক, যেমন আঁকবা এমন পাবা, যেমন আঁকবা। বোঝো এটা? বোবাগো কথা বোঝো? বোবাগো মুখ দিয়া বললাম না, ইশারা দিয়া বুঝাইলাম। বোবারা বুঝায়, বোঝো? বিয়ে যারা করে না এরা বুঝবে। বোঝো এটা? বুঝো? যেমন আঁকবা আল্লাহ এরকম দিবে, নাইলে কোরআন বলতো না তাইয়্যিবাতুল লিত-তাইয়্যিবিন। নাইলে কোরআন এই কথা বলতো না, তুই যেরকম আঁকবি এরকম দড়ায়া দিব, যেমন পছন্দ করবি এরকম দিব। কোরআন কোনদিন বলতেন না ফালাহু রিজকুন কারীম,
তাকে রিস্কে করিম দিব। ওলামাকে জিজ্ঞেস করে দেখো রিস্কে করিম কাকে বলে। ফালাহুম রিস্কুন করিম, রিস্কে করিম দিব। এক লোকমা খায়া এরকম ঘুমাবে, হায় হায়, সিঙ্গাপুর থেকে খাওয়া আসবে, তারপরে খায়ও ঘুম খাবে, তারপরে ঘুমের ট্যাবলেট খাবে, তারপরও ঘুম আসবে না, তারপরও বারিন্দায় পায়চারি করতে থাকবে, ঘুম আসবে না। আর ও গ্রামের ক্ষেতের থেকে শাক তুইলা আনবে, শাক দিয়া খাবে, তারপরও ঢেকুর দিবে, আর বিছনায় যাইতে দেরি আল্লাহ বলে থাপ্পি দিয়া ঘুম পড়ায় দিতে দেরি করবো না। হাদিসে আছে, আল্লাহ বলে কিছু লোক আছে যাদেরকে আমি থাপ্পি, বুঝেন, পিঠ থাপড়ায় ঘুম পড়ায় দিব। কোরআন বলতেছে উলাইকা লাহুমুল আমান। এই জন্য আসেন আল্লাহকে জিজ্ঞেস করি। ওটাই আল্লাহ কোরআনে বলছে, ঈমান আমল ছাড়া দুনিয়াতে সুখী হবে না। ঈমান বানাইতে হবে, আমল বানাইতে হবে, ঈমান শিখতে হবে, আমল বানাইতে হবে। ওই আমল, যে আমল দিয়ে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন, ওই আমল, ওই দুই জিনিস নারীর কাছে থাকবে, নারী তো সুখী, পুরুষের কাছে থাকবে, সেও সুখী, ধনীর কাছে থাকবে, ধনের ভিতরে সুখ পাবে, বাদশার কাছে থাকবে, সেও সুখী হবে, যুবকের কাছে যুবক সুখী, শুধু সুখী না, সুখের রাজা হবে, রাজা, সুখের রাজা। যেরকম দুঃখের রাজা আছে, এরকম সে সুখের রাজা হবে, সুখের রাজা, সুখী হবে, জ্ঞানার হবে, সফল হবে। আসেন ওলামায়ে কেরামের কাছ থেকে শিখি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দিয়া গেছে। সাহাবা গরিব ছিল আমি মানি, গায়ে কাপড় ছিল না ও মানি, পায়ে জুতা ছিল না এটাও মানি, মাথা গুচার ঠাই ছিল না এটাও মানি। হায় হায়, এমন গরিব ছিলেন পেটে পাথর বাঁধতেন, এটাও আমি মানি, মানি মানি। নাইলে রুস্তুম এই কথা কোনোদিন লিখতেন না। যাও যাও, যখন ইরান হামলা করে মুসলমান, তখন রুস্তুম লেখা পাঠাইছিলেন, তোমরা গরিব আমি জানি তোমাদেরকে কাপড় দিব, তোমরা গরিব আমি জানি তোমাদেরকে খাবার দিব, তোমরা গরিব আমি জানি, আমার 15 বছরের ভান্ডার উজাড় করে হলেও তোমাদেরকে ঘরবাড়ি বানায় দিব, যাও নিজেদেরকে ধ্বংস করো না। তো আমর ইবনে রিবি রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়া উঠছেন, তুই যা বলতেছিস তা সত্য, কিন্তু আমরা এটার জন্য আসি নাই, আমরা আসছি কেন শুনবি? قد ابتسنا الله لنخرج العباد من عبادة العباد إلى عبادة رب العباد من زيق الدنيا إلى وسعتها ومن جور الأديان إلى عدل الإسلام। তুই ভাবতেছিস আমরা কাপড়ের জন্য আসছি? তুই কাপড় দিবি, তুই খাবার দিবি, তুই ঘরবাড়ি বানায় দিবি, এটার জন্য আমরা আসি নাই। কদ ইবতাসানাল্লাহ, আল্লাহ পাঠাইছে তাই আসছি। তুই যেটাতে ভাবতেছিস সুখ আছে, ওটাতে সুখ নাই। এই জন্য ইতিহাস মানুষ লেখছেন, কসম খোদার ব্যঙ্গ চিত্র পর্যন্ত বানাইছেন। আজ পর্যন্ত দুনিয়ার কোন কলমিস্টের কলমে ওঠে নাই, ওর কলমের কালি চলে নাই যে সাহাবা অসুখী ছিল, এরকম কোন তথ্য আমাকে কেউ কোন রাইটারের দিতে পারবেন না যে সাহাবা অসুখী ছিল, হ্যাপি ছিল না, সুখী ছিল না, কোন রাইটারের না। কোন আলেম ওলামার ঘরের খবর আইনা দিতে পারবেন না। হইলেও হইতে পারে, আমি ভাববো যদি হয়ও, তাহলে সারা বাংলাদেশে 1-8 হইতে পারে। আমি ভাববো জানি না, আমার কপাল পড়লো তো পড়লো কেন। এছাড়া কোন আলেমের ঘরের খবর আইনা দিতে পারবেন না যে ও সুখী না।
5,000 টাকার বেতনে তারপরও সুখী। আপনাদের গ্রামগঞ্জের ইমাম কয় টাকা বেতন পায়? না প্রতি মাসে লন্ডন আলারা এদের জন্য আলাদা টাকা পাঠায়? কয় টাকা বেতন দেয়? 5,000 7,000, ঠিক না? আজ পর্যন্ত ওদের ঘরের চিঠি আসছে আপনাদের কাছে না আপনাদের মা বোনদের কাছে আসছে? ওদের ঘরের স্ত্রী চিঠি পাঠাইছে কারো কাছে যে 5,000 টাকা আমি অসুখী? দেখছেন কোন আলেমের বউকে ভাইগা যেতে, কারোর সাথে চলে যেতে? শুনছেন যে টাকা আলা দেখে চলে গেছে? না না, কসম খোদার না। ও 5,000 টাকায় যতটুকু সুখী, আপনি 5 লক্ষে এতটুকু সুখী না। ওলামা স্বীকার করবে আমার কথা। প্রতি রাত্রে এদেরকে পাও টিপায় ঘুম পড়ায়, আবার পাও টিপা ঘুমের থেকে উঠায়। কি হুজুর রাগ হয়ে গেলেন? পাও টিপায় ঘুম পড়ায় আর পাও টিপায় ঘুমের থেকে উঠায়। আলহামদুলিল্লাহ, এরা সুখী, এদের বাচ্চারাও সুখী। আসেন, সুখে তো থাকতে চাই, সুখী তো হইতে চাই, কিন্তু তালাশ করি যে এখানে ওইখানে নাই, বস্তুর ভিতরে সুখ নাই। রাগ হয় না, সিলেটের মানুষ, বস্তু জগৎ আল্লাহ আমাকে কম দেখায় নাই। আমি কিতাব পড়ানো চোখে দেখা, কিতাব পড়ানা কানে শুনা। হায়, আমার এখানে বহুত আছে কাহিনী, যাদের চোখের পানি আমি আমেরিকায় বসে দেখছি, যাদের চোখের পানি আমি অস্ট্রেলিয়ায় বসে দেখছি, যাদের চোখের পানি আমি জাপান বসে দেখছি, যাদের চোখের পানি আমি ইউরোপে বসে দেখছি, উন্নত বিশ্বে বসে যাদের চোখের পানি আমি আমার চোখে দেখছি, বাংলাদেশও দেখতেছি। খুলবো না, আমরা জানি কার ঘরের আগুন কতটুকু, আমরা জানি। বাংলাদেশও বিত্তশালীদের ঘরের খবর আমরা জানি। হয় না হলে নিজের পিস্তল নিজের মাথায় লাগায় কোনোদিন গুলি করতেন না। ঐশী কোনোদিন মা বাবাকে হত্যা করতেন না। বস্তু মানুষকে সুখী বানায় না। বিদায় যুবক, তোমাদের পায়ে হাত রাখতেছি। আমি চাই না তোমরা হারায় যাও, আমি চাই না তোমরা অসুখী। আসো আসো, ইউটার্ন নাও। ইউটার্ন নেওয়ার সুযোগ আছে, প্রত্যেক রাস্তায় ইউটার্ন থাকে। ইউটার্ন বোঝো না তোমরা? ইউটার্ন নাও, ছাড়ো, তওবা করো আজকে, যে আজকের থেকে আমি আল্লাহর হুকুম মতো চলবো, নবীর তরিকা মতো চলবো, আল্লাহর হুকুম শিখবো। আর সাধ্য অনুযায়ী আল্লাহর ওয়ার্ড, আল্লাহর আবেদন সাধ্য অনুযায়ী, আল্লাহ নিজের ইচ্ছা অনুযায়ী চান। আল্লাহ বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। বান্দা, তুই যতটুকু পারিস, তোর শক্তিতে যতটুকু কুলায়, তোর জেবে যতটুকু চলে। এজন্য আল্লাহ হায় হায় রমজান আসার আগেই ঘোষণা দিয়া দিছেন, ওয়া ইন কানা মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। অসুস্থ, চিন্তা করিস না, সুস্থ হইলে রেখে নিস। মালিক যদি সুস্থ না হইলাম, তো মালিক ঘোষণা দিছে অন্য জায়গায়, সুস্থ না হইলে মাফ। রোজার কি হবে? ওই গাঠটিতেও ধরায় নিবে। রোজার কি হবে? রোজার ফজিলতের কি হবে? আল্লাহ বলছে ওই গাঠটিটাও তোরে দিয়া দিব, চিন্তা করিস না। নাইলে আরেক হাদিসে আসতো না, অসুস্থ ব্যক্তির ব্যাপারে আল্লাহ নিজে বলতেছেন উক্তুব আমাল আল্লাযী কানা ইয়ামালু ফিস সিহহা, যে আমলগুলো সুস্থ অবস্থায় করত ওইগুলোর সওয়াব লিখতে থাক। একটু ভাবি তো, একটু ভাবি, এটাকে একটু কাজে লাগাই। বলছে সফরে যাবি, ভ্রমণে যাবি, ওইখানে দিন আর দুনিয়া লেখা নেই। জানি না ওলামা একরাম কি বলবে, কি দিন দুনিয়া লেখা আছে? সফর লেখা আছে।
ফাইন কানা মারিদান ওয়ালা সফর, তুই সফরে আসিস, কি করব মালিক? আচ্ছা রাখিস না। কত দয়া! হায় 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 হায়, আমি বুঝাইতে পারতেছি না, বাসা নাই আমার কাছে। বাপ যখন দেখে যে ছেলে উঠাইতে পারতেছে না, বা বাপ যখন ভাবে ও পারবে না, তো পারতে গেলেও করতে গেলেও দূরের থেকে চিৎকার দিয়ে না না, তুই ধরিস না, তুই উঠাইস না, তোর কষ্ট হবে। আল্লাহ যেন রোজার আগে আসার আগেই বান্দাকে কত ভালোবাসে। আমার মনে হয় এটার ভিতরে ভালোবাসা এতটুকু, কসম খোদার আটলান্টিকও এর সামনে ছোট হয়ে যাবে, প্রশান্ত এর সামনে ছোট হয়ে যাবে, সাবাতু আবহুর, 7 সমুদ্র এটার সামনে ছোট হয়ে যাবে। আল্লাহ আগের থেকে চিৎকার দিতেছে, বান্দা তুই সফরে, না না রাখিস না রোজা, রাখিস না, রাখিস না। কি করব? আরে না, তোর কষ্ট হবে, রাখিস না, পরে রাখিস, পরে 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 পরে। কেমন ভালোবাসা! আসেন যুবক, আসো, শিখি, ইমান শিখি, আমল শিখি, আল্লাহ রসুলের আদর্শ শিখি, কেরিয়ার শিখি, লাইফ স্টাইল শিখি। দুনিয়ার কার স্টাইলের পিছে তুমি চুল কাটো, দুনিয়ার কার স্টাইলকে দেখে তুমি শার্ট কিনো, দুনিয়ার কার স্টাইল দেখে তুমি প্যান্ট বানাও, দুনিয়ার কার স্টাইল দেখে তুমি হাঁটো, দুনিয়ার কার স্টাইল দেখে তুমি চেহারা বানাও। যুবক, পায়ে হাত রাখি, তোর মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা স্টাইল, নিজের জীবনের স্টাইল বানা, মউত পর্যন্ত পৌঁছতে দেরি, খোদার কসম জান্নাত তোকে ডাইকা নিতে দেরি করবে না। জান্নাতকে তোর তালাশ করতে হবে না, জান্নাত তোকে তালাশ করবে। আল্লাহর রাসূলের স্টাইল আল্লাহর কাছে প্রিয়, আদর্শ প্রিয়, আল্লাহর রাসূলের আদর্শ প্রিয়, সুন্নত প্রিয়। নাইলে আল্লাহ শত কাহিনী ঘটায় আমাদের কানে ধ্বনি দিতেন না। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির ছোট্ট এক কাহিনীর ধ্বনি আমাদের কানে এখনো আসে। যিনি হাসির জবাব দিছিলেন 2 টাকা খরচ করে, নৌকা দিয়ে পার হয়ে যায়, এখনো ওই আওয়াজ ইথারের ভিতরে আছে। যদি নেওয়া যায় মেশিন দিয়ে তো নেওয়া যাবে। আল্লাহ উপর থেকে বলছিলেন, কদ গফারনা লাকি আবা দাউদ, আবু দাউদ আমার বন্ধুর স্টাইল তোর এত প্রিয়, 2 টাকা খরচ করলি, না দিলেও তো পারতি, তুই তো খালের ওই পারে ছিলি, আমি তো তোকে জিজ্ঞাসা করতাম না, তুই জিজ্ঞাসিত হইতি না, তোকে কাঠগোড়ায় দাঁড় করানো হইতো না, কেননা তুই তো এই পারে না, তুই তো ওর কাছে না, তুই তো নদীর ওই পারে, তুই যদিও আওয়াজ শুনে ফেলছিস, তোর উপরে জরুরি ছিল না, কিন্তু নবীর কে আদর্শ, নবীর স্টাইল তোকে পাগল বানায় এই পারে নিয়ে আসছে, আমি তোকে মাফ না কইরা পারি না, কদ গফারনা লাক, মাফ করে দিলাম। আসো, সুখী যদি হইতে চাই, জ্ঞানার যদি হইতে চাই, আর কোনো বিকল্প নাই। করবো তো? কে কে শিখবো দেখি? পাক্কা? আল্লাহ কবুল করেন। আমাদের দেশে সহজ, এত আলেম ওলামা দুনিয়ার কোনো দেশে নেই, এত মসজিদ মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নেই, এত পীর খানকা দুনিয়ার কোনো দেশে নেই, তাও হক্কানি সহজ। শিখো, আমাদের দেশে সহজ, শিখো। আর আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ আর সুখে থাকার সবচেয়ে বড় মূল মন্ত্র যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত, নাইলে আল্লাহ এই কথা বলতেন না, ওয়াহমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা। বন্ধু, আমরা পালবো। নামাজের ভিতরে 20টা জিনিস রাখা আছে, 20টা। আবার কখনো আসলে শোনাবো, শুধু একটা না, এই দুনিয়ার 20টা রত্ন নামাজের ভিতরে রাখা আছে। যেদিন নামাজ পাইছেন, জানি না ওলামা কি বলবে আমাকে, সাহাবা ইকরাম ঈদের মতো খুশি বানাইছেন। জিজ্ঞেস করতে এত খুশি কেন? তো আল্লাহর ভান্ডার থেকে নিব, নিজের উপরে আর সৃষ্টির উপরে খরচ করব। ওয়াজাদনা মিফতাহ খাযাইনির রহমান, আমাদের হাতে আল্লাহর খাজিনার চাবি চলে আসছে, চাবি।
চাবি চলে আসছে, আল্লাহর খাজিনার চাবি আল্লাহ আমাদেরকে দিয়া দিয়েছেন। ওয়াজাদনা মিফতাহ খাজাইনির রহমান, আল্লাহর ভান্ডারের চাবি চলে আসছে। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো না, ওয়াদা পাক্কা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাথে সাথে একটা বক্স দেখতেছি, এতক্ষণ খেয়াল করি নাই যে ব্রিফ কেসটা এখানে কেন। তো